ওই দেখো দেখো দেখো, এই কালো পায়রাটা, এই তোর তো খাবার দিয়েছি ওদের ঠান্ডা করার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখনও কিন্তু আমাদের পায়রার খাঁচার সামনের পর্দা খোলা হয়নি, আমাদের মিমিকে বাইরে বের করা হয়নি। এখন আমাদের মিমিকে খাওয়াতে হবে আগে, তারপরে আমরা পায়রার কাছে যাবো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা। এই সামনেটা আমি অতটা পারফেক্টভাবে পরিষ্কার করিনি, শুধুমাত্র একটু ঝাড় দিয়ে দিয়েছি। যেহেতু এখন না আমরা পায়রা ছাড়বো না, এখন এক জায়গায় যেতে হবে, তল গরমের খোঁজে যেতে হবে। তো আগে চলো আমরা টান টান ঘুরে আসি আমাদের মিমির কাছ থেকে। মিমির ওখানে জল রয়েছে, মিমির জলটা না বেশি লেট করলে ঠান্ডা হয়ে যাবে। আগে আমাদের মিমিকে খাইয়ে নিতে হবে, প্লাস হালকা করে ট্রেনিং দিতে হবে। আগে দাঁড়াও, আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই। এবার আমি মিমির খাবারটা বানিয়ে ফেলি সুন্দরভাবে। দেখো পুরো ডাকাডাকি শুরু করে দিয়েছে। খাবারটা এখানেই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা আগে হ্যান্ড ফিডিং করাতাম, মানে আগে অনেক আগে প্রচুর সমস্যা হতো। যদি পাখিকে পায়রাকে কিছু খাওয়াতাম না, ঠিকঠাকভাবে হজম হতো না। তো তোমাদের কি করতে হবে, তোমরা যারা যারা নতুন হ্যান্ড ফিডিং করাও তাদের ওই ভালো ভালো খাবার খাওয়ানোর একদম প্রয়োজন পড়বে না। ধরো ঘুঘুর বাচ্চা, পায়রা বাচ্চা এসবকে খাওয়াবে, ছাতুনি আসবে, বেশ ভালো হয়ে যাবে। দামি খাবার হলে ভালো হয়, দামি খাবার হলে বডিগুলো মজবুত হয়। তো এখন বর্তমানে জলটা আগে আমি খাবারের ভেতরে দিয়ে দেবো। জলটা আনতে হবে তোমাদের প্রচুর গরম জল, জলটা গরম এনে তারপর তোমাদের ঠান্ডা নিজে বানিয়ে নিতে হবে। যদি একদম ঠান্ডা জল নিয়ে আসো না, পরবর্তীতে একদম ঠান্ডা হয়ে যাবে। এই জন্য প্রচুর গরম জল আনলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো খাবার আমার মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে খাওয়াবো আমাদের মিমিকে, তারপরে তো ওর আবার দানা খাবার রয়েছে। চলে আসো, বাইরে চলে আসো। এই খাবারটুকু শুধুমাত্র একে ট্রেনিং দেওয়ার জন্য, প্রপারভাবে আমাদের ট্রেনিং দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, চলে আসো মিমি, মিমি এই একটু ওকে ডানা মেলাও, ডানা মেলাও সুন্দরভাবে। কি আছে, খাবার না? খিদে নেই? পেটে তো খাবার আমি দেখতে পাচ্ছি না। তো যা, উড়ে যা যা যা। এই ট্রেনিংটা সুন্দরভাবে দিতে হবে, চেলে মারতে হবে, আবার রিটার্ন আসবে সেই অপেক্ষা করতে হবে। আমি মিমি মিমি কি হচ্ছে কি হচ্ছে, একটু খাও। আজকে কি খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই নাকি গাইস? আমি তো বুঝতে পারছি না। মিমি না গাইস, আজকে আমাদের মিমির খাওয়ার প্রতি একদম ইন্টারেস্ট নেই। আজকে দানা খাবারই দিতে হবে বন্ধুরা। মিমি মুখই করছে না খাওয়ার প্রতি। না কোনো সমস্যা হলো মিমি? মিমি মিমি এনি প্রবলেম? মিমি যাও, আর একটু ফ্লাই করা, যাও আর একটু ফ্লাই করা, যাও। আজকে কিন্তু মিমি খাবার খাচ্ছে না গাইস, নিশ্চয়ই দাও में कुछ काला है। আসো আসো মিমি 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 আসো আসো আসো। মিমি মিমি কি হয়েছে তোমার? সমস্যা হয়েছে নাকি কোনো? আমি তো বুঝতে পারছি না। আসো 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 আসো, খাওয়া না? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি দেখো, ওর জায়গায় থাকতে একটু বেশি পছন্দ করে এখন। তো আমি ওর খাঁচা রাখবো, আমার বোঝা হয়ে গেছে। মিমি মিমি মিক্স খাবার খাবে। এবার অনেকটা খাবার দিয়ে দিয়েছি। এইবার আমাদের মিমিকে না আমার রোদে রাখতে হবে। এইখানে রাখলে হবে না, এখানে একটু রোদ পাচ্ছে না। যেখানে রোদ সেখানে আমি রেখে দেবো। এই কর্নারটা রোদ রয়েছে, আমি রেখে দিয়েছি মিমিকে। দাও ফোনটা খুলে নিয়ে এইবার সুন্দরভাবে। আজকে গাইজ মিমি ট্রেনিং করেছে, দুবার আমার কাছে এসছে, কিন্তু আজকে না অতটা খায়নি বন্ধুরা। অন্যদিন কি সুন্দর খায়। আমার মনে হয় মিনি এখন আস্তে আস্তে ও খাওয়া ছেড়ে দিচ্ছে, ও হ্যান্ড ফিডিং নিয়েও ছেড়ে দিচ্ছে। কালকেও অনেকটা কম খেয়েছে দেখেছো। খাঁচার ভেতরে গিয়েই ওই দেখো সূর্যমুখীর বীজ মুখে তুলে নিয়েছে, মুখে তুলে কুটকুট করে খাওয়া শুরু করে দিয়েছে। এখন কিন্তু ফেলে না বন্ধুরা, সবটুকু টোটালি খেয়ে ফেলে। আমি তো দেখি শুধু আমাদের সূর্যমুখী ফুলের হচ্ছে খোসা পড়ে থাকে। তো সমস্যা নেই কোনো, আমাদের মিমি যদি একা একা খেতে পছন্দ করে, দানা খাবার খেতে পছন্দ করে, তাও আমার কোনো আফসোস নেই। আর মিমিকে এখন ট্রেনিং দিতে হবে কীভাবে
বলো তো? দানা খাবার দেখেই ট্রেনিং দিতে হবে বন্ধুরা। আর ওর যে পায়ের পরানো বেল্টটা রয়েছে, কি বলে ওকে, হার্নেস না কি বলে, ওইটা পরিয়ে ওকে বাইরে বের করতে হবে, তাহলে সুন্দর হবে বন্ধুরা। এখন চলো আমরা ভেতরে যাই। যে যেখানেই যাই গেছ পুরো টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে যেতে হবে, নাহলে আমাদের পায়রাগুলোর প্রচুর সমস্যা হবে। ঘরের ভেতরে যে গোটা আটকানো রয়েছে সেগুলো এখন লাফালাফি করছে। সবাই তো বাইরে বেরিয়ে চলে এসছে। এই যে আমাদের ফ্যাশার জোড়া, আর রয়েছে আমাদের সুলতান, এই যে আমাদের বুড়ো কাকা, এই তো আমাদের চিকু, আর এই যে আমাদের মোটা বন্ধুরা। চলো এবার আমরা ভেতরে যাই, চলো চলো চলো। যে গোটা পায়রা আটকানো রয়েছে তাদের আগে আমি ছেড়ে দিই। কি শুরু করেছে! রাতের বেলায় তো ভালো বসে থাকিস, যখনই খাঁচা খুলে দিই মানে অন্য পায়রা বাইরে বেরিয়ে যায়, তখনই পুরো এরা পাগল হয়ে যায় বন্ধুরা। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়াগি সব থেকে বেশি পাগল হচ্ছে। তো এবার ছাড়বো আমাদের হাউস, আমাদের চিলেকে। এদের দুজনকে আগে আমি ছেড়ে নিই। এদের দুজনের খাঁচাটা সুন্দরভাবে বন্ধ করে দিই, মানে খুলে দিই। এইবার এই পর্দাটা আগে সরিয়ে দিই, তারপরে এটা সুন্দরভাবে খুলতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত লাফালাফি করো কেন? ছাড়বোই না না, কিন্তু এই খাঁচার ভেতরে আটকে রেখে পুরো টোটালি খেতে দেবো। কিন্তু ঘরটা পরিষ্কার নেই, ট্রেগুলো পরিষ্কার নেই, বাজে অবস্থা হয়ে আছে বন্ধুরা। কিন্তু পায়রাগুলোর জন্য না সকালে আমি ঘর পরিষ্কার করতে পারিনি। আয় বাইরে বেরিয়ে চলে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, অগি দেখেছো? জলদি কা কাম শয়তান কা। চলে আসো চলে আসো চলে আসো। অগিও বেরিয়ে গেছে। এইবার আমাদের সাল্লু ভাই বাইরে আসবে, আর আমাদের ক্যাটরিনা গাই বাইরে আসবে। চলে আসো ক্যাটরিনা, চলে আসো চলে আসো। এখন নোটিস করি বন্ধুরা, ওরা না অতটা ফাইট করে না, ওরা দুজন চুপচাপ করে দাঁড়িয়ে থাকে আর মাথা নিচু করাকরি করে। আমার মনে হয় গাইস খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। কিন্তু এই মুখিকে নিয়েও আমার একটু সমস্যা। আসুক, আমি তোমাদের দেখাচ্ছি কোন মুখী। আয় 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 তাড়াতাড়ি আয় 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 আয়। আসবে আসবে আসবে, দাঁড়াও আমি একটু সরে যাই। আমি সরে গেছি, আমি এখানে চুপচাপ চুপ। এই শয়তান মুখীকে নিয়ে, একে নিয়ে আমার প্রচুর টেনশন বন্ধুরা। এই ডিম পারছে না কেন? ওই সরের ভেতরে বসেই রয়েছে বসেই রয়েছে বসেই রয়েছে বসেই রয়েছে। ডিম কি আদৌ পারবে বন্ধুরা? ডিম না পারলে কিন্তু আমি সেল করে দেবো, আমি শুধু শুধু বাড়িতে রাখবো না। এই আমাদের হলুদ মুখে দুটোরও একই সমস্যা ছিল। এইখানে দেখো কে রয়েছে, বর্তমানে আমাদের পিঙ্কি বসে রয়েছে বন্ধুরা। পিঙ্কির ডিম কিন্তু পুরো পারফেক্ট ভাবে জমে গেছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে আমরা সুন্দরভাবে বাচ্চা দেখতে পারবো। ও পিঙ্কি কি খবর কি খবর? এই খাড়গুলো কিন্তু আর আনবা না, এই খাড়গুলো বাজে জিনিস। এই তোমার এখানে কি করতে হবে, বস্তার টুকরো দিতে হবে, বাচ্চা ফুটুক তারপরে আমি দেবো। এই এরকম ভাবে দিয়ে দিতে হবে, সুন্দর হবে তাহলে। তো বন্ধুরা এবার চলো আমরা ডিম বাচ্চা দেখে আসি এই সাইড থেকে। আগে যাবো আমরা দেশির খোপে। আমাদের দেশির খোপে খবর কি? দেশির খোপে বেবিটার গায়ে কি লেগে আছে? ওটা হুকুন নাকি? ওটা মাসি নাকি গাইস? তাই তো মনে হচ্ছে। ওর মাথায় অত বড় একটা মাসি লেগে আছে, সব রক্ত তো শোষণ করে নিচ্ছে। এই বেবি কেমন আছো? পায়ে লোম হচ্ছে হালকা হালকা বন্ধুরা, আর কালার তো সাদাই হবে, সমস্যা নেই কোনো। এইখানে বর্তমানে কে রয়েছে? বর্তমানে মনে হয় কালা সবুজ রয়েছে। গাইজ এই খোপটা একটু চেক করতে হবে। যদি আমাদের কালা সবুজ ওর দ্বিতীয় ডিমটা দেয় না বন্ধুরা, তাহলে আগে আমার দেখতে হবে। হ্যাঁ, দুটো ডিমই রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। এইখান থেকে এখনো একটা ডিম চেঞ্জ করা হলো না। একটা ডিম চেঞ্জ করে আমার এই চিনার এখানে দিতে হবে, কিন্তু আমি দিতে পারছি না কেন বলো তো? চিনার এখানে যেহেতু একটা ডিম রয়েছে বন্ধুরা, আরেকটা ডিম না আসলে আমি কিছুই করতে পারছি না। মনে হচ্ছে আরেকটা ডিম দেবে, খুব তাড়াতাড়ি দেবে। চিনা বাইরে যায়নি যেহেতু, চিনা বসেই রয়েছে কিন্তু বন্ধুরা। তো দেখা যাক কি হয়। তো এবার দেখতে হবে আমাদের নাপ্তার বিবি কি করছে। নাপ্তার বিবির খোপটা কি নোংরা হয়েছে। এটা হচ্ছে আমাদের পিকুর বিবির হেলথটা ভালো আছে তো, মানে মোটা গোটা আছে তো, একটু চেক করি দেখি। পিকুর বেবি এ তো ছোটো খাটো, এ তো ক্যাটু। দেখো দেখো সাইজ দেখো বন্ধুরা, মনে হচ্ছে শালিকের বাচ্চা। দেখো দেখো সুন্দর লাগছে কিন্তু। যাও ঘরের ভেতরে চলে যাও। কিন্তু হাড় বেরোনো নেই বন্ধুরা, ছোট সাইজ কিন্তু হাড় বেরোনো নেই। এই যে হচ্ছে আমাদের নাপ্তার বিবি, সুপার লাগছে, কিন্তু কালারটা এবার খতরনাক হচ্ছে কিন্তু বন্ধুরা। আগের বারে নরের মনে হয় এরকম কালার হয়েছিল, আগের বার। তো সমস্যা নেই কোনো। ফিমেলটা কি করছে দেখতে হবে। এই দেখো ফিমেলটা কিন্তু ম্যাড্রাসের বেবির থেকে স্লোলি বড় হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি পেটে এখনই খাবার রয়েছে হালকা হালকা করে, দেখেছো এই নিচে দিয়ে। তো চাপ নেই কোনো, আমাদের পিকু আর ম্যাড্রাস খুব সুন্দর যত্ন করছে। তো এবার চলো আমরা বাইরে যাই, আমাদের সবকটা পায়রা কি করছে সেটা আমাদের দেখতে হবে। এইখানে রয়েছে দেশি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কিকে, এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই রয়েছে। এদের কি রোম্যান্স চলছে নাকি? যেহেতু এতদিনে তো রোম্যান্স হয়ে যাওয়ার কথা, বাচ্চা বেরিয়ে গেছে অনেক দিন আগে। আর যদি রেস্ট নিতে চায় তাহলেও আমার কোনো আপত্তি নেই বন্ধুরা, একটু সময় রেস্ট নিতে পারে। ম্যাঙ্গো ট্যাঙ্গো কি করবা তোমরা এখন? তোমাদের উপরে থাকছে সব কিছুই। তো এবার চলো আমরা এই সাইডে যাই। দেখো আমাদের নান কি করে, আমাদের নান ডেকে বেড়াচ্ছে। ফিমেলের ডাক, ওটা চাপ নেই বন্ধুরা। মেলের ডাক হলে একটু ডিফারেন্ট হতো, লেজ ঘষে পুরো ডাকতো, কিন্তু ওটা হচ্ছে ফিমেলের ডাক। এটা আমার সরাতে হবে, কারণ হচ্ছে পায়রা এর উপরে দাঁড়িয়ে পটি করে দিলে না আমাদের মিমির গায়ে পটিটা পড়বে। এটা আমি বাইরে রেখে আসি, এটাই সব থেকে ভালো হবে।
বাইরে রেখে আসি, যখন আমি বেরোবো তখন আবার ঘরের ভেতরে রেখে দেবো। এই যে এখানে সুন্দর রোদ রয়েছে। সুখী সুখী সুখী, ও সুখী ও সুখী, কী করছো? সুখী বসে রয়েছে, পেট ভরা রয়েছে সুখীর, সুখীকে খাওয়ানো হয়ে গেছে, এর জন্যই তো সুখী চুপচাপ করে বসে রয়েছে। তো দেখতে পারছি এইখান থেকে ঘোরাফেরা করছে। আমাদের কালো চিলেটা হাউস কোথায়? হাউস এখানে কুটকুট করে কি যেন খাচ্ছে। ওই মাটিটা কোথায়? ওই ইটের টুকরোটা, ওটা দিতে হবে পায়রাদের। ওই ওই ওপরে রয়েছে, ওটা হচ্ছে গ্রিড বন্ধুরা, সুন্দর গ্রিড। এই যে এই গ্রিডটা দিতে হবে পায়রাদের। চলো এই গ্রিডটা আগে আমরা দিয়ে দিই। দেখো সব কটা হুড়মুড় করে খাওয়ার জন্য চলে আসবে। চলো 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 ওইদিকে চলো, ওইদিকে চলো। আজকে যাব এক দাদার বাড়িতে তল গরম খুঁজতে, যদি ভালো কোয়ালিটি পেয়ে যাই তাহলে তো সুপার, নিয়ে চলে আসবো, চাপ নেই কোনো গাইজ। নাও আসো আসো। হায় 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 হায়। দেখি ভাঙতে দাও আগে। সরো 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 সরো। বেশি বড় টুকরো থাকলে প্রবলেম, ধরো বড় টুকরো খেয়ে ফেললো। এবার একটু এই সাইডে দিতে হবে। হায় 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 হায়। এইটগুলো আরও পাওয়া গেলে খুব সুন্দর হতো বন্ধুরা। হয়ে গেছে অলমোস্ট। এইট ভাঙার পরে এর ভেতরে শুধু ডিমের খোসা মেশাতে হয়, কাঠকয়লা, পোড়ামাটি মেশানোর দরকার পড়বে না। কাঠকয়লা, হালকা করে একটু সাদা লবণ, তাহলেই হয়ে গেল পুরো পারফেক্ট গ্রিট। এইটুকুই দেবো, আর দেবো না। ব্যাস কমপ্লিট। এতটা মতন রেখে দেবো, তাহলে ভালো হবে। পরবর্তীতে দুপুর নাগাদ আমরা দিতে পারবো। একবারে এত গ্রিট খেলে তারপরে অজমের জায়গায় ধরো অজম হলোই না গাইজ। তোর জন্য এতটুকুই থাকুক, এই গ্রিটটুকু আমি এইখানে রেখে দিই। ছোলামোলা ফেলে দিও না জানো। আসো আসো আসো, অগি এদিকে চলে আসো। অগি ডাকাটা কি করছে কার পেছনে? দেখো টাইগারের পেছনে। আর লোক পেলো না ডাকাটা কি করার। অগি এদিকে চলে আসো, এদিকে চলে আসো, গ্রিট খেয়ে যাও, তাড়াতাড়ি আসো। ওই যে নানও চলে এসছে বর্তমানে, তো সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে সবকটাই রয়েছে এইখানে, শুধু অগি ডাকাটা কি করছে ওইখানে, তো চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। আমাদের অলি রয়েছে এখানে, অলির জন্য তো চলে আসো। বেশ ভালো ডাকাটা কি করে দুজনে। অগি তো জোড়া নেওয়ার জন্য রেডি, কিন্তু আমাদের অলি এখনো রেডি হয়নি। ওই দেখো দেখো দেখো, এই কালো পায়রাটা। তোর তো শরীর ভালো থাকে না, আবার তোমার এইসব করার সময় তোমার শরীর বেশ ভালো পুরো চাঙ্গা থাকে না? হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় আকাশ, তাও আবার বাচ্চাদের সাথে। ওই দেখো কি করছে, চলে গেল ওইদিকে। আয় এদিকে চলে আয়, আয় 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 এদিকে আয়। ওই যে আমাদের সাদা মুখীটাও কুটু কুটু করে বেড়াচ্ছে। আমাদের সাদা মুখীটারও গ্রিট খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই। যে কটা পায়রা গরম রয়েছে গাইস, টোটালি সব কটাই কিন্তু ডাকাডাকি করে বেড়াচ্ছে। ওই দেখো দেখো ডাকটা একটু দেখো, ওই দেখো দেখো। কালিন্দির সাথে জোড়া দিল না, না না ওটা তো কালিন্দি না, ওটা আমাদের কালো পায়রা। মানে কালিন্দির সাথে জোড়া দিল ওর বাচ্চা ভালো হবে, কালিন্দির সাথে জোড়া দিল ওর বাচ্চা সুন্দর দেখতে হবে বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পারছি আমি আমাদের পায়রাগুলো গ্রিট খেয়েই যাচ্ছে। এদের এখন আমি খেতে দিতে পারবো না। এদের মিনিমাম 5-10 মিনিট পরে খাবার দিতে হবে। গ্রিটটা খাওয়ার মিনিমাম 5 মিনিট পরে খাবার দিতে হবে। এমনি সমস্যা হয় না কোনো, কিন্তু 5 মিনিট পরে খাবার দিতে হবে। আমার প্রচুর আগে আগে খাবার দেওয়া হয়ে যায়। বুড়ো কাকা এদিকে আসো, তোমার একটু শখ করাবো, তোমাকে দেখতে চেয়েছে অনেকে। বুড়ো কাকা একটু দাঁড়াও। ওই দেখো বুড়ো কাকার চোখটাও কেমন ঘিয়ে ঘিয়ে দানা 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 দানা, আর আমাদের নাপ্তার চোখটাও ডিটো ওরকম। বুঝেছো, আমাদের নাপ্তার কাটিংটাই আলাদা। আমাদের নাপ্তার জোড়া যদি একটা মেল টেডির সাথে পুরো পারফেক্ট সাকি টেডি কিংবা রয়্যাল টেডির সাথে দেওয়া যায় না, তাহলে পুরো তুফানি বাচ্চা হবে, ডেঞ্জারাস বাচ্চা হবে। কিন্তু আর এই জিনিসটা করবো না, একবারে টেডি আমি এক জোড়া কিনবো, আমার ইচ্ছা আছে। এই আমাদের হলুদমুখীটা, এদের দেখলে আমাদের বাচ্চা বেগমের কথা মনে পড়ে। কিন্তু তোমার তো বাবস ঠিক সেরকম ডিম পারছো না মনি, ডিম না পারলে কিন্তু আমি বিক্রি করে দেবো সেই বাচ্চা বেগমের মতনই, ঠিক আছে? তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি নানও চলে এসছে, আমাদের ফ্যাসাও চলে এসছে, বুনোও চলে এসছে। বুনো তুই কিন্তু এই ছোলাগুলো ফেলার প্ল্যানে রয়েছিস, আমি বুঝে গেছি। ওর ভেতরে প্রচুর ছোলা রয়েছে বন্ধুরা, ধরো চুরি করে শয়তানগুলো খেয়ে নিল, ওদের তো আবার স্বভাব আছে। আমাদের সাল্লু ভাই ওইদিকে রয়েছে, আর এদিকে অনেক পায়রার গ্রিট খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার সবার জন্য খাবারটা আনতে যেতে হবে। খাবার আনতে আনতে সবার আশা করি গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খাবারটা দিয়ে দিই।
এখন বর্তমানে সবাইকে নিচেই খাবার দেওয়া হবে, তো তার জন্য খাবারের খাদ্য নিচে নিয়ে আসি। নিচের থেকে খাবার খেয়ে টোটালি সবাই উপরে চলে যাবে, চাপ নেই কোনো। একটা সাজিয়ে দিয়েছি, আরেকটাও চলো। আমি যেখানে যাচ্ছি সবকটা সেইখানে চলে আসছে। দুটো খাবারের পাত্রে আমি সমানভাবে সাজিয়ে দিয়েছি, এখন শুধু ভালোভাবে খাবার দিয়ে দিতে হবে। দাঁড়া, এখানে আমি অল্প কটা মতো খাবার দিয়েছি শুধুমাত্র ওদের শান্ত করার জন্য। তো এইবার আমি বেশি করে খাবার দিয়েছি। আর এখন বর্তমানে অতটা বেশি খাবার দেবো না, এতটুকু মতন আমি খাবার এনেছিলাম। এইটুকু খাবার টোটালি দেবো এখনের জন্য, তারপরে আবার 12টা নাগাদ খাবার দেবো বন্ধুরা। তো সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। না, আরে হাউসের গায়ে পারিও না। নাও নিচে খাবার নাও, কিছু পারে নিচে চলে আসো, আসো এদিকেও চলে আসো। তো সবকটা এইবার সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নিচে খাও, নিচে পরিষ্কার জায়গা তো। নাও, এইখানেও খাবার নাও, এখানে সুন্দরভাবে খেয়ে নাও, চাপ নেই কোনো। দেখি খাওয়ার পর আর একটু এদিকে টানি, তাহলে ওরা সুন্দরভাবে খেতে পারবে। তোমরা একটু এদিকে আসো, তাহলে ওরা সুন্দরভাবে খেতে পারবে। হ্যাঁ, এইবার হয়ে যাবে ভালো, পুরো পারফেক্ট বন্ধুরা। খাও, ফ্যাঁসা সুন্দরভাবে খাও। ফ্যাঁসার সামনেই তো রয়েছে পুরো দুনিয়ার খাবার বন্ধুরা, তো চাপ নেই কোনো। বন্ধুরা এইবার না আমি তল গরম আনার চেষ্টা করবো একটা পারফেক্ট কালারের, পারফেক্ট খেলার বন্ধুরা। যেহেতু আগের বারের কালারটা একদম খারাপ ছিল, আর তার থেকে বড় কথা বন্ধুরা, ওরকম কালারের তল গরম পরবর্তীতে না একটুও দাম পাওয়া যাবে না। এখন থেকে যেসব পায়রা রাখতে হবে, ভাবতে হবে যে পায়রা রাখলে পরবর্তীতে আমাদের দুটো পয়সা আসবে। তাহলে কি হবে বলো তো বন্ধুরা, এদের পুরো পারফেক্ট ভাবে আমি যত্ন নিতে পারবো। তো সেটা বড় কথা না, বড় কথা হয়তো বিস্কুট আনতে হবে, বিস্কুট কালারের। আর নয়তো বন্ধুরা ওই কালো, পুরো ফ্রেশ কালো কিংবা পুরো ফ্রেশ সাদা, এরকম ইউনিক কালারের তলগরম আনতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর ওই দুটো তলগরমের একটু সমস্যাও ছিল। এক ভাই বলছিল সায়ন ভাইয়ের বাড়ির থেকে তলগরম, সায়ন ভাইয়ের বাড়ির থেকে আনিনি, ওই দুটো হাটের থেকে তলগরম এনেছিলাম। সায়ন ভাইয়ের বাড়ি থেকে তো প্রচুর আগে এনেছিলাম, দুটো ওই রাজশাহী গিরিবাজ এনেছিলাম, পায়ে ছোট লোম। ওদেরও ঠিক একই সমস্যা ছিল, ডিমের সমস্যা ছিল, এর জন্য টোটালি আমি ওদেরও বিক্রি করে দিয়েছি। আর আগে হাটে যে আনলাম, মানে মিনিমাম 10-15 দিন আগে, ওই দুটোকে আমি বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে ওদের ডিম তারা শুরু হয়ে গেছে, ওরা খোপের ভিতরে পুরো বসে থাকছে, সরা ধরে ফেলেছে, তাও ডিম পারছে না বন্ধুরা। সমস্যা হলে ভালো লাগে বলো? এর জন্য টোটালি আমি বিক্রি করে দিয়েছি, যে পরবর্তীতে বেশি মায়া জড়িয়ে যাবে, এর থেকে আমি আগে বিক্রি করে দিই, এটাই সব থেকে ভালো হবে। এইবার লাইনে কারা আছে বলো তো? আমাদের সাদা মুখী আর আমাদের ওই মুখীটা। ওই মুখী ওরা যদি ডিম পার সিলেক্ট করে, ওদেরও আমার বিক্রি করতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তাড়াতাড়ি খাও। এবার আমাদের ফেভারিট পায়রাগুলো বাদ দিয়ে যে কটা পায়রা সমস্যা করবে সবাইকে আমরা বিক্রি করে দেবো, প্লাস নতুন পায়রা তুলে নিয়ে আসবো। আমাদের ফেভারিট বলতে আমাদের চুচু, আমাদের বালা আমাদের বালা, এই যে আমাদের বালাও আমার কিন্তু প্রচুর ফেভারিট বন্ধুরা। আমাদের বালা অতটা পারফেক্ট পায়রা না, মানে অতটা ভালো পায়রা না, ক্রস ব্রিড পায়রা, কিন্তু আমাদের বালা পুরো আমার ফেভারিট বন্ধুরা। সমস্যা নেই কোনো। এই নাও, এইখানে না খাবার। তারপরে আমাদের চীনাকেও আমি কোনোদিনও বিক্রি করবো না। আমাদের চীনা সুন্দর একটা পায়রা, ও ফ্লাইও এমন করে, ওর বাচ্চাও তেমন হয়, কিন্তু ওর জন্য না কোনোদিনও পারফেক্ট জোড়া পেলাম না। যখন আমাদের বুড়ো কাকার সাথে জোড়া ছিল, তখন বাচ্চাগুলো মানে কালার ভালো হতো, কিন্তু কি বলতো, অতটা পারফেক্ট উঠতো না। এই জন্য টোটালি আমরা জোড়াটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো তারপরে একবার জোড়া দিলাম হচ্ছে, কার সাথে জোড়া দিয়েছিলাম, চিকুর সাথে জোড়া দেওয়ার আগে কার সাথে জোড়া ছিল? বুড়ো কাকার সাথে ছিল নাকি? না, বুড়ো কাকার সাথে ছিল না, আমার ঠিক খেয়াল নেই। তোমাদের কারোর মনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চিকুর আগে চেনার জোড়া কে ছিল? ও হো মনে পড়েছে, ওই সাদা পায়রাটা, ওই কালদুমাটা, ওর কথা তো আমরা ভুলেই গেছি। আমাদের বাড়িতে বাচ্চা হয়েছিল, সে আবার বিবেকের বাড়িতে কদিন ছিল, তারপরে আবার বাড়িতে নিয়ে আসলাম, তারপরে বিক্রি করে দিলাম। সেই পায়রাটা, সাদা পায়রাটা মনে পড়েছে। তাড়াতাড়ি খাও। বেবিগুলোর হেলথ কেমন আছে, মানে বডির কাটিং কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, রোগা হয়নি। হাড় বেরোলে হচ্ছে বিপদ বন্ধুরা, হাড়টা বেরোলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আমাদের বুনো রবির খবর কি? এই যে একটা আমাদের বুনো রবির, বাবা সুন্দর বডি তো, আমাদের বুনো তাগড়াই হয়ে উঠছে দিন বন্ধুরা। বুনোর কিন্তু ডেঞ্জারাস ব্রিডিং করাবো আমরা, ওদের বাচ্চা ফোটাবো না, ওদের নিচে আমরা অন্য কিছুর বাচ্চা ফোটাবো। দেশি ওটা খাওয়া হয়নি তো, এখনো দেখতে পাচ্ছি যে একটা খাবার রয়েছে, খাবারের পাত্রে টোটালি খাবার ফ্রিজ বন্ধুরা।
ঠিক আছে আজকে এই কটা খাবারই থাকুক এখন বর্তমানে। দেখি ফোনটা আমি ভেতরে নিয়ে আসি, ফোনটা সুন্দরভাবে ভেতরে নিয়ে আসি। আমাদের মিমি এবার ডাকাডাকি করছে, মিমিকে আমার ভেতরে আনতে হবে একটু পরে। মিমি অনেকটাই রোদ পুড়িয়ে নিয়েছে, চাপ নেই কোনো। এইখানে বর্তমানে চটিয়াল রয়েছে, চটিয়ালের বাচ্চাও রয়েছে। চটিয়ালের বাচ্চাটাকে সুপার লাগছে, দেখো চোখের কালার কিন্তু লাল হওয়া শুরু হয়ে গেছে। দাঁড়াও আমি সুন্দরভাবে দেখাচ্ছি। চলে গেল, দৌড়ে দৌড়ে চলে গেল শয়তান। আরেকটা চটিয়াল কোথায়? ওহো এই কর্নারে রয়েছে চটিয়াল, আর নান এইখানে রয়েছে, মানে আমাদের ক্যাটরিনা কাইফের সাথে রয়েছে। সমস্যা নেই কোনো। এই যে চলে এসছে আমাদের সাদামুখী আর আমাদের ব্রাউন মুখী। সাদামুখীটার কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে থাকতে পারে ব্রাউন মুখীটার বন্ধুরা, সাদা তো নর। আয় চটিয়াল এদিকে একটু চোখ চেক করবো। চলে গেল দৌড়াতে দৌড়াতে, চোখের কালার পুরো লাল হয়ে গেছে। দাও তোমাদের আমি দেখিয়ে দিই, এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখাতে পারবো। ওই দেখো দেখেছো, লাল 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 বন্ধুরা। এটার চোখের কালার কেমন হয়েছে? এটার এখনো অতটা লাল হয়নি বন্ধুরা, অপেক্ষা করতে হবে এখনো। সুপার লাগছে কিন্তু আমাদের ক্যাটরিনা কাইফকে। দেখো নানের কাটিংই আলাদা। নান পায়ের আগেও আমার একটা ছিল, কত 600 টাকায় মনে হয় বিক্রি করে দিয়েছিলাম। আর ওপরে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের জোড়া। আর দেখতে পাচ্ছি আমাদের সুলতানের একটা বেবি বন্ধুরা। সুলতানের এটা হচ্ছে ফিমেল বেবিটা এবার না একটু বেশি স্মার্ট হয়েছে। মেল বেবিটা এবার বল দেওয়া হয়েছে গাইজ। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে প্রচুর পায়রা চলে গেছে, ঘরটা পরিষ্কার করতে হবে, নাহলে এদের প্রচুর ডিস্টার্ব হবে। প্লাস জলটাও দিতে হবে বন্ধুরা। সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলটাও দিয়ে দিই বেশি লেট না করে। জলটাও দিয়ে ঘরটা তারপরে পরিষ্কার করে দিতে হবে। প্রচুর কাজ বন্ধুরা, কাজ বাজ করে আমার পায়রা খুঁজতে বেরোতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।